আইডিয়া আইডিয়া, ওই দেখ, ওই লোকটা কে রে? ওনার মুখ বাঁধা কেন? ও বুঝেছি, নিশ্চয়ই চোর হবে। এই দিদি, টিয়ার মা টিয়ার ছোট বোন রিয়াকে দুপুরে ঘুম পাড়াচ্ছিল। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই রিয়া মায়ের চোখে বসো। মা মা, তুমি কি সুন্দর করে ছড়া বলতে পারো। তোমার ছড়া না শুনলে তো আমার ঘুমই আসে না। ওরে দুষ্টু মেয়ে, না ঘুমিয়ে তুমি আমার ছড়া শুনছো? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মা, আমার অনেক কাজ বাকি রয়েছে। যাই বাবা, ওদিকে আবার মাধুরীটা না খেয়ে রয়েছে। সকাল থেকে ওকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি। গিয়ে দেখি ও আবার কি করছে। এই তো আমি চলে এসেছি তোমার খাবার নিয়ে। আর ডাকাডাকি করা লাগবে না বাবা, আমি বুঝতে পেরেছি তোমার ক্ষুধা লেগেছে। আহারে, গরুটা কখন থেকে না খেয়ে আছে। এই নে, খেয়ে নে, আমি গিয়ে তোর জন্য জল নিয়ে আসি। খুব জল তৃষ্ণা পেয়েছিল গরুটার। আর এদিকে প্রিয়া দিদির আসার কথা, বাজারে যাব, তার তো আসার কোনো খোঁজই দেখছি না। যাই হোক, প্রিয়া দিদি আসার আগে আমি আমার কাজগুলো সেরে রাখি। ঘরের মধ্যে কত নোংরা হয়ে গেছে। এই তো সকালবেলা ঝাড়ু দিলাম, আর এখনই আবার এত নোংরা কোত্থেকে যে আসে। ঘরটা ঝাড়ু দিয়ে দে, আমাকেই তো সব করতে হবে। ওরে বাবারে, কত দেরি হয়ে গেল। ওদিকে আবার শোভা দিদি বসে আছে আমার জন্য। আমি গেলে নিশ্চিত আমাকে বকবে। কি করব, এদিকে সবকিছু সেরে তবে তো যাওয়া লাগবে। চল রে মিষ্টি, চল, দেরি করিস না মা, চল চল। শোভা দিদি, শোভা দিদি, ও শোভা দিদি, এই তো আমি চলে এসেছি। আমার অনেক দেরি হয়ে গেল গো। বাড়ির কাজকর্মগুলো না সেরে কি করে আসবো বলো? এদিকে রান্না বান্না করো, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করো, সবকিছু করে বের হতে তো সময় লাগে বলো। আর ওদিকে মেয়েটাও খুব দুষ্ট হয়েছে। চলো চলো, আর দেরি না করে চলো, তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলো চলো, বাজারে যেতে যেতে কথা হবে। মা মা, তুমি কোথায় যাচ্ছ? আরে মিষ্টি দিদি, তুমি এসেছো? কি মজা কি মজা, আমি আর মিষ্টি দিদি আজকে সারাদিন খেলা করব। হ্যাঁ মা, তোমরা বাজারে যাও, আমি আর রিয়া খেলা করব। কিন্তু তোমরা আসার সময় আমাদের জন্য খেলনা আর চকলেট নিয়ে আসবে। ঠিক আছে মা, তুমি বোনকে দেখে রেখো। তোমরা তাহলে খেলা করো, তোমাদের জন্য আমরা খেলনা আর চকলেট নিয়ে আসবো। এই রিয়া, আসো আমরা খেলা করি। তুমি ওইখানে বসো আর আমি এইখানে বসি। এই গাড়িটা নিয়ে আমরা দুইজনে খেলা করি। হ্যাঁ মিষ্টি দিদি, তুমি একটু কাছে এসে বসো। এই তো এখন সুযোগ, কেউ বাড়িতে নেই। মহিলা দুটো বাড়ি থেকে বেরিয়েছে। খচ্চর মহিলা কখন থেকে বাজারে যাবে বলে বেরি হচ্ছে না, আবার বাড়িতে ওই দুটোকে রেখে গিয়েছে পাহারা দেওয়ার জন্য। আরে আমি কি আর সেই চোর? এই বাচ্চা বাচ্চা মেয়ে দুটো আমাকে ধরবে? এবার বেরিয়েছে, যাই আর দেরি না করে কাজ শুরু করে দেই। ওই দেখ, ওই লোকটা কে রে? ওনার মুখ বাঁধা কেন? ও বুঝেছি, নিশ্চয়ই চোর হবে। এই দিদি, আমার তো খুব ভয় করছে রে। চোর যদি আমাদেরকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে?
ভয় পাস না, আমি আছি তো। চল চল আমরা লুকিয়ে পড়ি, আমরা আয় খাটের এদিকে লুকিয়ে পড়ি। এই তো কত বড় আলমারি, নিশ্চয় অনেক দামি দামি জিনিস আর সোনার গয়না থাকবে। দেখি খুলে কি আছে এটাতে। ঠিক ভেবেছি, এই তো কত সোনা দানা, একেবারে সোনার কয়েন রেখে দিয়েছে। তাড়াতাড়ি আমার পুটলি ভরে ফেলি, আমি তো বড়লোক হয়ে গেলাম। সব নিয়ে যাব, সব নিয়ে যাব, একটা জিনিসও রাখবো না। এই দিদি দেখ, আমাদের আলমারি থেকে তো সবকিছু নিয়ে যাচ্ছে। এখন কি হবে? আমার মা বাড়িতে এসে তো খুব কান্না করবে। কি করা যায় বলতো? তারা একটা বুদ্ধি বের করেছি। এটা ধর, ঠিক চোরটার মাথায় মারা লাগবে, বুঝছিস তো? তাহলে ওই ব্যাটা কুপকাত হয়ে পড়বে। ওরে বাবারে, দেখছি রে, কোন শয়তান রে! দাঁড়া, দেখাচ্ছে মজা। ও বাবা গো, আমার মাজাটা বোধহয় ভেঙে গেল রে। আমি আর দাঁড়াতে পারবো না বোধহয়। কে রে বেটা? লোকটাকে চোর নাকি? তাই তো মনে হচ্ছে। এই শোভা, তাড়াতাড়ি আয় আয়, মার বেটাকে মার। আমার ঘরে চুরি করতে আসা? দাঁড়া, তোর চুরি করার স্বাদ আজ মিলিয়ে দেব। ওরে বাবারে, এখানে থাকলে বোধহয় আমাকে মেরেই ফেলবে। আমি আর কোনোদিন চুরি করব না বাবা। রিয়া, মিষ্টি, তোদের কিছু হয়নি তো মা? তোরা ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক আছি, আমাদের কিচ্ছু হয়নি। মাধুরী আজকে আমাদের বাঁচিয়েছে মা। তুই আজ আমাদের বাচ্চাদের বাঁচিয়েছিস মাধুরী। চল তোকে খেতে দেই।